আইপিএলে রোহিত শর্মাকে ফাঁদে ফেলে মুস্তাফিজুর রহমান আক্ষেপে ডোবালেন। মুস্তাফিজ রোহিত শর্মাকে মাত্র 5 রানেই বিদায় করে দেন। রান স্বর্গ ওয়াংখেড়েতে বল হাতে সাধ্যমতো চেষ্টা করেন মুস্তাফিজ। ফাফ ডু প্লেসিসের আস্থা রাখেন। প্রথম ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে দেন তিনি। দিল্লিকে ম্যাচে ফেরান, জিয়ে রাখেন আশা। মুম্বাইয়ের মাঠে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ভারপ্রাপ্ত অধিনায়ক ডু প্লেসিস। প্রথম 2 ওভার শেষে আনেন মুস্তাফিজকে। বাংলাদেশি পেসারের প্রথম বলে সিঙ্গেল নেন রিকেলটন, পরের বলে স্ট্রাইকে রোহিত। ভারতীয় সুপারস্টারকে অভিষেক পোরেলের ক্যাচে পরিণত করেন কাটার মাস্টার। রোহিতকে বোকা বানান। গোটা ওভারে রোহিত শর্মার উইকেটের সাথে বল হাতে মাত্র 3 রান খরচ করেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে উইল জ্যাক্সের মারমুখী ব্যাটিংয়ের শিকার হন মুস্তাফিজ। উইল জ্যাক মুস্তাফিজের প্রথম বলটা দেখে খেলেন, ডট দেন, কিন্তু পরের 2 বলে ছক্কা 4। নিজের ওই ওভারে 12 রান খরচা করেন মুস্তাফিজ। তবে তৃতীয় ওভারে মুস্তাফিজ শুরুটা করেন দুর্দান্ত। তার করা প্রথম 4 বল থেকে মাত্র 2 রান নিতে পারেন সূর্যা কুমার যাদব, তিলক ভার্মা। পঞ্চম বলে সূর্যার কাছে ছক্কা হজম করতে হয় ফিসকে। সেই ওভার শেষ করেন 9 রান খরচায়। 18তম ওভারে মুস্তাফিজ আসেন আক্রমণে। সূর্যা কুমার ক্রিজে সেট হয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তবে ফিস দেখান স্লগ ওভারে কেন তিনি সেরাদের কাতারে, কেন স্লগে ফিসকে খেলা কঠিন। মাত্র 6 রান খরচা করেন মুস্তাফিজ। বোলিং কোটা পূর্ণ করার পর রোহিত শর্মার উইকেট নিয়ে খরচের খাতায় 30 রান, অন্যদের চাইতে অনেক অনেক ভালো। দলের পরিকল্পনায় শেষ 2 ওভারে ভাটা ফেলেন সূর্যা কুমার। মুকেশ আর চামিরার ওভার থেকে শেষ 2 ওভারে 48 রান তোলেন সূর্যা। 73 রানে অপরাজিত থাকেন, আর মুম্বাই পায় 180 রানের টোটাল। তবে শেষ পর্যন্ত দিল্লিকে 59 রানে হারিয়ে ম্যাচটা জিতে নেয় মুম্বাই। মুস্তাফিজকে বোল্ড আউট করে বুমরা একরকম প্রতিশোধ নেন। উৎসবে মাতে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন আনুষ্ঠানিকতার ম্যাচটা বাকি দিল্লির। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে 24 মে।